পড়ছি সূচকের ধর্ম, কিছু ইন্ডাইসেসের লজ, এগুলো আসলে কিতা কিতা হয় এই নিয়ম অনুসারে আমরা কিতা করবো যে আগামী এই যে আগের এক্সারসাইজের চ্যাপ্টারটা আমরা করবো। আমরা কিছু কিছু নিয়ম আসতো যেটা আমরা কইলাম যে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, এটা ফর্মুলাটা কিতা আসলো আমার a বেস কমন, আর যদি বেস কমন থাকে তো কিতা যাবে যে পাওয়ার প্লাস হয়ে যায় নাকি দা, যদি বেস কমন থাকে পাওয়ার প্লাস হয়ে যায়। তোমরা মনে করো ভাই a b আসলে এগুলা সব সংখ্যায় ধরা হয়, ঠিক না হতা, এগুলা সব সংখ্যায় ধরা হয়। তারপরে যদি a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n থাকে, একটা পাওয়ারের আবার বাইরে হল পাওয়ার থাকে, কি তাইব দুটা পাওয়ারে কি তাই যাব যে প্লাস হয়ে যাব, ঠিক আছে, সরি দুটা পাওয়ারে মাল্টিপ্লাই হয়ে যাব, m ইনটু n মাল্টিপ্লাই হয়ে যাওয়া, mn মানে m আর n এর মধ্যে মাল্টিপ্লাই আছে, পূরণ আছে। তারপরে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n থাকলে কি তাই যাব, যদি বেস সমান থাকে আর তা যদি ডিভাইড থাকে তো কি তাই যাব a টু দি পাওয়ার m তাকিয়া n মাইনাস হয়ে যাব, বুঝছো, ঠিক আছে। এখন বেস যদি ডিফারেন্ট থাকে আর যদি পাওয়ার যদি সেম থাকে কি তাই যাব যে পাওয়ারটা আমি কিতা লইলিমু কমন লইলিমু, ক্লিয়ার, ঠিক আছে। কোনো কিছুর পাওয়ার যদি 1 থাকে কি তাই যাব आंसर 1 হয়ে যাব, নাকি দাও। কোনো কিছু পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে সিম্পলিফাই করার নিয়ম কিটা আছে, তাহলে 1 বাই নিচে আনিলিও, ঠিক না। আচ্ছা, আরেকটা ইন্ডাইসেসের ফর্মুলা যেটা কিটা আছে, যদি একটা ফ্র্যাকশন তার সাইন যদি মাইনাসে থাকে তার প্লাস করার নিয়ম কিটা আছে, ফ্র্যাকশনটারে রিভার্স করে দিও, b বাই a করে দিও, তার অটোমেটিক্যালি তার পাওয়ারটা মাইনাস প্লাস হয়ে যাবে। সো দিস আর অল পাওয়ারস অফ ইন্ডাইসেস, আরো আছে এগুলা কিছুটা তোমার বইয়ের মধ্যে নাই আর কিছুটা আমিও এক্সট্রা তোমরা আমি পড়িয়ে দিলাইছি, ঠিক আছে দাদা। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখি, এটার মধ্যে কি তাইতে লাগবো m গ্রেটার দেন n হইতে লাগবো, কিন্তু m যে উপরে রাখবো m সবসময় আমার বড় হইতে লাগবো, আর নাইলে তো আবার হয়ে যাব মাইনাস হইলে আবার, ঠিক আছে। এগুলা কিছু রুলস আছে আর এই রুলস অনুসারে আমরা এখন 1.5 এ যাইমু, ঠিক আছে। আমার প্রথম কোশ্চেনটা কইছে কিটা, কোশ্চেনটা কিটা কইছে এভালুয়েট করার লাগি এক্সারসাইজ 1.5 এর প্রথম কোশ্চেনটা আমরা কইছে কিটা এভালুয়েট করার লাগি आंसर কিটা কোশ্চেন 64 and half, ঠিক না নিওদা, ঠিক না নিওদা 64 and half রে আমি মান বার করতাম তার। চলো সবচেয়ে বড় কথা আমরা জানি 64 রে চলো আমরা ফ্যাক্টরাইজ করি, আমরা জানি 64 এর ভাঙা মানে ফ্যাক্টরাইজ করব যে সময় 2 দিয়ে ভাগ হইব, 3 দুগুণা 6 2 দুগুণা 4 2 একে 2 5 লো 1 16 12 6 দুগুণা 12 2 8 এ 16 2 4 এ 8 2 দুগুণা 4, ঠিক না। মানে আমরা যদি 64 এ যদি ভাঙি ফ্যাক্টরাইজ করি, মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি, প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, তবে আমরা লিখতে পারবো তারে 2 into 2 into 2 into 2 into 2 into 2, মানে 64 এর জায়গার মধ্যে আমি 2 into 2 into 2 কয়বার 3 3 6 বার 3 4 5 6, নাকি দা, আর তার পাওয়ার কিটা আছে 1/2, ওকে। এখন দেখো একটা জিনিস আমরা দেখলাম এখানে ওই ফর্মুলাটা আমার লাগবে 2 2 2 2 2 সব বেস না নি, এগুলা ভূমি সমান, তার পাওয়ার কিছু নাই মানে কিটা আছে 1 আছে, আছে তো 2 বেস কমন লইলিমু, তার পাওয়ার সবটা 1 2 3 4 5 6 ডাইরেক্ট লিখে দিলাম 1 + 1 + 1 প্লাস লেখা দেখিয়া 6 বার 1 যোগ করা লেখা দেখি ডাইরেক্ট লিখে দিলাম, কাম চলবে না নিবা, ইয়েস। এখন দেখো ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার, আমরা কি তা শিখছি ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার, এখানে তো একটা ফর্মুলা লাগাইলাম। এখন আবার একটা জিনিস ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার কিটা করি মাল্টিপ্লাই করে দেই, 2 টু দি পাওয়ার 6 into 1/2 কিটা পাবো কোসাইন 3 দুগুণা 6, কারণ আমরা জানি নিচে আর উপরে ডিভাইড হয়ে যায় ইনটু হয়ে যায়, কিটা হইব কাট হয়ে যায়, জানি কিনা জানি না। 6 উপরে আছে 2 নিচে আছে, 6 এর নিচে কিছু নাই মানে 1 আছে, 2 দিয়ে তারা কাট করছি 3 দুগুণা 6 একে একে কাট, বাঁচলো কি শুধু 3, 2 কিউব বাঁচলো, 2 কিউব মানে কিটা 2 কিউব মানে কিটা 2 নিজের লগে 3 বার পূরণ 8 হইব, 2 দুগুণা 4 দুগুণা 8 হইব, দিস ইজ ইয়ার
আনসার বুঝছে জলদি জলদি উঠাও